আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। রাত ১১টা বাজে, ভাত খাওয়া হয়ে গেছে। এখন মন চাচ্ছে যে কিছু খাই। তো এখন কি খাবো কি খাবো, আর একদমই শুনশান। কি বলবো, মানে সবাই ঘুমিয়ে পড়ছে আর এখন মন চাচ্ছে যে কিছু খেতে। মনকে আর তো বোঝাতে পারি না যে কি খাবো কি করব। তো যাই হোক, একটু ফ্রিজ খুলে দেখি যে আমাদের ফ্রিজে কি আছে আর কি রান্না করে এখন খাওয়া যায়। মনকে যতই বলি যে এত রাতে কিছু খেতে চাস না, তারপরও তো মন বোঝে না। তো ভাবলাম কি যে না, একটু মাংস আছে, তো সেই মাংস দিয়ে কিছু একটা করা যাক। কি করা যাক, আগে মাংসটা বের করি, তারপরে হচ্ছে ভাববো যে কি রান্না করব। তো যাই হোক, মাংসটা আমি এখন আস্তে আস্তে করে বের করে এনেছি। ছুটতেছে না। এই মাংসটুক হচ্ছে মুরগি আনলে পরে আমি মুরগির বুকের মাংসটা আলাদা করে রেখে দিই, আমার অনেক কাজে লাগে। যাই হোক, এদিকে বিদ্যুৎও চমকাচ্ছে না, একটু বৃষ্টিও নামবে আর এই সুযোগেই মানে ভালোই লাগবে। যাই হোক, প্লেনও যাচ্ছে, প্লেনের আলো পড়তেছে আমাদের বাসায়, ভালোই লাগতেছে। যাই হোক, এই দিক থেকে বিদ্যুৎও চমকাচ্ছে, বৃষ্টি আসবে। এখন কি এমন খাওয়া যায়, বৃষ্টি যেহেতু আসবে আর ঠান্ডা ঠান্ডা এমন কি খাবো, তো সেটাই ভাবতেছি। ভাবতে ভাবতে দেখি আপনাদের মাঝে একটু রাতের আকাশটাও দেখায় আর আমি ভাবি এই ফাঁকে যে কি খাওয়া যায়। যাই হোক, অনেক কষ্টে মষ্টে ভাবলাম যে না, এখন একটু এই যে পাস্তা রান্না করা যাক। পাস্তা অনেক দিনই খাওয়া হয় না, আর আমি বলতেছি আম্মু একটু পাস্তা রান্না করো। যাই হোক, যা ছেলেরও মনটা ভরে যাবে এটা রান্না করলে, আমারও ভালো লাগবে। আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি মুরগির মাংসটা, আর হচ্ছে পাস্তার তারে আগে থেকেই গরম পানি দিয়ে সুন্দর করে তারপর হচ্ছে ভাপিয়ে নিয়েছি, মানে সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে রান্নার পালা পাস্তার। তো আগে আমি বিসমিল্লাহর নাম নিয়ে কড়াইটা চড়িয়ে দিলাম, আর এখন পেঁয়াজ দিয়ে ভালো মতন ভাজা ভাজা করে তারপরে যেভাবে আমরা মুরগি রান্না করি সেভাবে আমরা মুরগির মশলাটাও এভাবে সব দিছি, আদা রসুন বাটা দিছি, তারপরে হচ্ছে হলুদ গুঁড়া দিছি, মরিচ গুঁড়া দিছি, লবণ দিছি, একটু তেলের পরিমাণ একটু বেশি করেই দিছি। যেভাবে মাংস রান্না করে ওভাবেই আমি মাংসটারে ভালোভাবে একটু রান্না করে নেব। তো এখন এই যে মশলা যখন কষিয়ানো হয়ে গেছে, তখন আমি মাংসটাকে ছেড়ে দিলাম, আর এভাবে মাংসটারে ছেড়ে দিয়ে এখন হচ্ছে খুন্তির সাহায্যে নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে এখন একটু পানি দিয়ে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন জালটা একটু বাড়িয়ে দিলাম। যাই হোক, এটা হতে থাকুক। আর হচ্ছে আমি একটু ঘুরেও আসি, অনেকটা গরমও পড়ছে। আর হচ্ছে আমার তরকারিটা দুপুরে যে তরকারিটা রান্না করছিলাম সেটা হচ্ছে রাতেও খাওয়া হয়ে গেছে। এখন যেটা বেঁচে আছে সেটাও একটু জ্বালিয়ে রাখবো, না হলে নষ্ট হয়ে যাবে। যাই হোক, আমি তো কাজের তালেই আছি। আর এখন আমার মুরগির মাংস একদমই কষা কষা যখনই চলে আসছে, তখনই আমি হচ্ছে ওই যে পাস্তা আগে থেকে যে রেখে দিছিলাম সিদ্ধ করে, সেটাই এখন ঢেলে দিলাম। আর হচ্ছে 5 টাকার ম্যাগি মশলা দিয়ে রান্নাটা আমি এখন শেষ করলাম। তো আমার পাস্তার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এভাবে পাস্তা রান্না করলে পারা ছোট বড় সবাই খুবই খেতে পছন্দ করে, বিশেষ করে আমার ছেলেরা খুবই পছন্দ করে। জানি না, রিফান তো এতদিনই খায় নাই, আজকে কি রিফান খাবে। যাই হোক, রিফানের জন্যই বিশেষ করে রান্না করছে। আর ঝালের পরিমাণটা আজকে একটু কমিয়ে দিলাম। আর এখন বিসমিল্লাহর নাম নিয়ে রামিম রেই দিলাম। রামিম খাইতেছে আর বলতেছে আম্মু সত্যি অনেক দিন পরে খাইলাম আর অনেক মজাও লাগতেছে। এদিকটা আপনাদের ভাইয়াকে বললাম তুমি এসো খাও, সে বলতেছে না তোমরা খা শুরু করো আমি খাই। সে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে একটু কাজ করতেছে, সে একটু কাজে বিজি আছে। আর এদিক থেকে রিফানকেও দিলাম, রিফানও মাশাল্লাহ দিলি ওর ভাইয়ার সঙ্গে খাচ্ছে, কখনোই এভাবে খায় না। এই খাবারটা দেখে আমার কাছে অনেকটাই ভালো লাগছে। যে যেখান থেকে দেখতেছেন আমার রিফান বাবুর জন্য আর রামিমের জন্য অনেকটাই দোয়া করবেন। আর রিফান একদমই খাওয়া ছাড়ান দিছিল, যেহেতু নেট নাই, আর নেট না থাকলে পারা তো কিছুই খেতে পারে না। আর এই ভিডিওটা হচ্ছে আমার আরও 3-4 দিন আগে আমি দিব করে দিতেই পারিনি, আজকে আপনাদের সুযোগ বুঝেই আপনাদের মাঝে ছেড়ে দিলাম। আশা করি আপনাদের মাঝে অনেক ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।